টেন্স। আজকে আমাদের বিষয় হলো টেন্স। টেন্স টেন্স কি? টেন্স হলো সময় বা কাল, সময় বা কাল। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তাহলে আমরা আজকে প্রেজেন্ট টেন্সের দুইটা নিয়ে আলোচনা করবো। প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ঘটনা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবং সাবজেক্ট প্লাস ভার্ব অবজেক্ট। সাবজেক্ট এই যে ভার্বটা থাকে, একটা ওয়ার্ডের তিনটা ফর্ম থাকে, 1 2 3 তিনটা ফর্ম থাকে। আমরা প্রথম ফর্মটা নিব, যেমন এখানে আমরা নিচ্ছি রাইট, আমি লিখি, আই রাইট, আমি লিখি। এখন এখানে আই রাইট নিচ্ছি। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো, থার্ড নাম্বার সিঙ্গুলার নাম্বার হতো, থার্ড সিঙ্গুলার নাম্বার গুলো কি? তাইলে থার্ড সিঙ্গুলার হলো হি, শি, রহিম, 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 করিম, জামাল, মাই ফাদার, মাই ফাদার। যদি এগুলো আসে, অর্থাৎ ভার্বের শেষে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসে, তাহলে কি হবে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে কি হবে? এস বা এস যোগ হবে। যেমন রাইট, রাইটের যদি এখানে যদি সাবজেক্ট যদি সি আসে, তাহলে রাইটের এই এস এর সাথে ইর সাথে এর যোগ হবে, এর সাথে এর যোগ হবে। যদি সি আসে, তাহলে রাইটের সাথে এর যোগ হবে। মাই ফাদার, আমার বাবা, তাহলে মাই ফাদার রাইটস, মাই ফাদার রাইটস, লাস্টে কি হবে? এস যোগ হবে, এস যোগ হবে। আর যদি এটা নেগেটিভ হয়, তাহলে যে ডাস, তাহলে কি হবে? ডাস হবে। যেমন এখানে ভাবদূরটা হলো যে আমি কি লিখি। এখন তাহলে একটা প্রশ্ন করা হয়েছে, প্রশ্ন করার জন্য কি দেব? মানে আমি কি লিখি, আমি কি লিখি। এখন আরেকটা প্রশ্ন করা যেতে পারে যে আমি কি লিখি না, বা আমি লিখি, আমি লিখি না, আমি লিখি, আমি লিখি না। আর এখানে বলা হয়েছে আমি কি লিখি, তাহলে হবে প্রশ্ন চিহ্ন হবে। তাহলে আমি লিখি না, তাহলে কি হলো? আই ডোন্ট রাইট, আমি লিখি না। এখন কথা হলো যে তাহলে আরেকটা প্রশ্ন করা যায়, আমি কি লিখি না, করা যায় না? তাহলে আমি কি লিখি না, আমি কি লিখি না, কি হবে? তাহলে প্রশ্ন করলে এটা আগে চলে আসবে, don't I write, আমি কি লিখি না। তো যদি সে লিখে, তাহলে এখানে যদি আমরা বলি সে লিখে, লিখতে হবে হি বা শি রাইটস। সে লিখে, তুমি তো এটাও লিখতে পারো যে সে লিখে, তুমি এখানে তো সে লিখে। এখন জামাল লিখে, জামাল, তাহলে কি হবে? জামাল লিখে, জামাল লিখে, তাহলে কি হবে? জামাল
রাইটস জামাল রাইটস জামাল প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা প্রেজেন্ট ইনডিফিনিটটা বুঝলাম, ঠিক আছে। প্রেজেন্ট ইনডিফিনিট আমরা বুঝলাম, এখন প্রেজেন্ট কন্টিনিউয়াসটা আবার আমরা প্র্যাকটিস করি কেমন। প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সট্রা ফিচার্স হলো গঠন প্রণালী হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি। যেমন আমি লিখছি মানে চলমান, যে কাজটা চলমান বোঝায়। চলমান হইলো চলমান মানে আমি চলতেছি, আমি করতেছি, আমি ভাত খাইতেছি, আমি লিখতেছি, আমি পড়তেছি, সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি বর্তমানে যা করতেছি, এখন আমি কথা বলতেছি, এটা হলো কি কন্টিনিউয়াস। তাহলে আমি লিখছি, আই অ্যাম রাইটিং, তার মধ্যে হইলো আমি কি লিখছি, তাহলে কি হবে প্রশ্নবোধক হইলে আগে চলে আসবে am I writing? আমি কি লিখছি প্রশ্নবোধক, আমি কি লিখছি, আর আমি কি লিখছি। এখন যদি বলা হয় আমি কি লিখছি না, তাহলে কি হবে তুমি বলো। আমি কি স্যার ইনশাআল্লাহ আর পর থেকে হবে না। আমি কি হবে, আই বুঝছো তাহলে বিষয়টা কি বুঝছো তোমরা। মানে আমি লিখছি, আই অ্যাম রাইটিং, আমি কি লিখছি তাহলে কি হইব, আমি কি লিখছি তাহলে কি হবে, তোমার এম শুরুতে চলে আসবে, শুরুতে চলে আসবে। আই অ্যাম রাইটিং, আমি লিখছি, আর আমি কি লিখছি তখন কি বলবো এম আই রাইটিং, আমি কি লিখছি না, এম আই নট রাইটিং, আমি লিখছি না, আমি লিখছি না, তাহলে এম আই অ্যাম নট রাইটিং। নেক্সট ক্লাসে বাকিটা আলোচনা আমরা বুঝতে না সবাই। আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসের জন্য সবাই খুব অ্যাটেনশন থাকবে। তোমরা কিন্তু আসলে অমনোযোগী, আর একটু মনোযোগী হতে হবে, ঠিক আছে।